হাই বন্ধুরা, আজকে গোপালের নতুন একটা গল্প বলবো। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তুমি গল্পর নামটা জানো? না, তুমি একটু বলতে পারবা? হ্যাঁ, অবশ্যই। গল্পটির নাম হলো রাজা কৃষ্ণচন্দ্রের ফাঁসি। তো শুরু করা যাক। আচ্ছা, একদিন হঠাৎ করে নবাব বাহাদুর চলে এলেন কৃষ্ণনগরে। তো তোমাদের বিপদ। হ্যাঁ, নবাব বাহাদুর খুব দুষ্টুমি করে। তো রাজা কৃষ্ণচন্দ্র দেখে নবাব বাহাদুর মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরে এসেছেন। তো বন্ধুরা, তোমরা কি জানো আমি এই নামটা কোথায় পাইছি? আমি এটা আমার বইয়ে পড়ছি। হ্যাঁ, ও সবসময় বই পড়ে। তো যখন চলে হাজির হয়ে গেল, রাজ দরবারে চলে আসলো, তখন রাজা কৃষ্ণচন্দ্র অবাক হয়ে গেল। দিয়ে নবাব বাহাদুর বললেন, নবাব বাহাদুর সাথে উজিরও ছিল। নবাব বাহাদুর বললেন, চলো বেরিয়ে আসি, দেখি কেমন। তখন বেড়াতে গেল, ঘুরে দেখলো সব সবুজ টুবুজ, একদম সবুজ মাঠ, ফসল, ধান, আলু, পেঁয়াজ সব আছে। তাই? হ্যাঁ, একদম আরামে ওরা ঘুমাচ্ছে, ওদের কোনো কাজকর্ম কিছুই নাই। নবাব বাহাদুর জিজ্ঞাসা করলো যে তোমরা কি ভালোভাবে আছো? তখন ওরা বললো হ্যাঁ। গ্রামবাসীদের সাথে কথা বলছিল, গ্রামবাসীরা বললো খুব সুখে শান্তিতেই আছি। তো নবাব বাহাদুর এটা রেগে গেলেন যে কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রের দোষ দেওয়া যায়। তখন উজিরের একটা বুদ্ধি আসছে। উজির দেখে যে রাজা কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুর ছায়াতে পা দিচ্ছেন, এইভাবে একটা বুদ্ধি করা শুরু করলো। হ্যাঁ, তো উজির নবাব বাহাদুর কে বললেন যে রাজা কৃষ্ণচন্দ্র আপনার ছায়ার উপর পা দিয়ে আছেন। এতে উজি খুব রেগে গেল এবং রাজা কৃষ্ণচন্দ্র একটু দূরে সরলো। দিয়ে নবাব বাহাদুর বলল যে আমি তোমার শাস্তি বা ফাঁসি নেব, তোমাকে মেরে ফেলবো এর পরের দিন। গর্দান দেওয়া হবে নাকি? হ্যাঁ। তো রাজা কৃষ্ণচন্দ্র ভেঙে পড়লেন এবং কান্না করতে লাগলেন। গোপাল ভাঁড় কিছুই করতে পারলেন না, কিছু কথাই বললো না। তারপর নবাব বাহাদুর উজির চলে গেলেন দরবার ঘরে। আর রাজা কৃষ্ণচন্দ্র ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে এক এক অবস্থা। তারপর তো গোপাল ভাঁড় বাসায় গিয়ে চিন্তা করতে লাগলো কি করবে। হ্যাঁ, তখন বুদ্ধি চলে আসছে। এর পরের দিন, ফাঁসির দিন, রাজা কৃষ্ণচন্দ্রকে বেঁধে রাখা আছে। তো গোপাল ভাঁড় দেখে আশ্চর্য হয়ে গেলেন। এসে তুমি কি পরের টুকটা বলতে পারবা? চেষ্টা করব। যখন গোপাল ভাঁড় নবাবকে দেখলো, সে বলল আমি আপনার পক্ষে যোগদান করতে চাই এবং আমার কিছু রাগ আছে মহারাজ রাজা কৃষ্ণচন্দ্রের উপর, যে সে বেতন দেয় না ঠিক মতো, এই জন্য আমি নিজ হাতে তাকে মেরে ফেলতে চাই। হ্যাঁ, তারপর যে ভাবতেও সে তোর বাড়ি নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গেলেন। দিয়ে মারার সময় সবাই খুব কেঁপে উঠতেছিল। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। তখনই গোপাল রাজা কৃষ্ণচন্দ্র ছায়াতে একটা দাগ দিল। এটা নবাব বাহাদুর অবাক হয়ে গেল এবং রেগে গেল। তার ছায়াতে করলে কেন, তাকে সরাসরি মারো। কিন্তু গোপাল ভাঁড় বলল যে যদি রাজা কৃষ্ণচন্দ্র আপনার ছায়াতে দাঁড়ালে অপমান করা হয়, তাহলে রাজা কৃষ্ণচন্দ্রের ছায়াতে তরবারি দিলে কেন মারা যায় না? তখন নবাব বাহাদুর ফেসে গেল।
এবং ভয় পেয়ে গেল। দিয়ে বললো চলো চলো উজির এখান থেকে পালাই যাই। দিয়ে দৌড়ে পালাতে লাগলো। আর তারপর আর একটা জিনিস বলতে ভুলে গেছি তারপর যে রাজা কৃষ্ণচন্দ্র মন্ত্রী মশাইকে বড় একটা শাস্তি দিয়েছে যোগদান দেওয়ার জন্য, কারণ কারণ- গোপাল ভাঁড়কে অনেক সোনা মোহর উপহার দিছে। তো এইভাবেই গল্প শেষ হচ্ছে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে? তো এখানেই শেষ করছি। এর পরের দিনে আরেকটা গল্প বলবো গোপাল ভাঁড়ের। তো আসসালামু আলাইকুম, বাই। বাই।